টানা ৪৭ বছর ধরে ইরানের ক্ষমতায় টিকে আছেন চরম ক্ষমতাধর খোমেনি ও এরপর খামেনি সরকার। আর তাদের এই সাম্রাজ্যের পতন যে খুব শিগগিরই হচ্ছে না, সেই জানানি যেন এবার ওঠে এলো নতুন করে বৃহস্পতিবার প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেন, ইরানকে ভাঙার আমেরিকার চেষ্টা কখনোই সফল হবে না। আমেরিকা ও তার বন্ধু ইসরায়েল যত চেষ্টাই করুক, ইরানের মাটিতে পতন ঘটবে না খামেনি সরকারের। বিদেশি শত্রুদের কথায় কান্না দিয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে যুদ্ধে এগিয়ে থাকা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেন, ইরানকে গুড়িয়ে দিতে গিয়ে এখন অস্তিত্ব সংকটে খোদ ট্রাম্পের আমেরিকাই। বৃহস্পতিবার আয়াতুল্লাহ খোমেনির ৩৭তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আবারও যুদ্ধের জন্য তৈরি হতে ইরানি নাগরিকদের আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যে শুধু যুদ্ধে এগিয়েই নেই তাই নয়, বরং ইরান এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি, যার প্রমাণ গেল বুধবারও দিয়েছে। হরমুজে ইরানের ট্যাঙ্কারে জাহাজে আমেরিকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে তেহরান। ইরানের হামলায় পুরো ছাই হয়ে গেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ। খামেনি সরকারের অভিযোগ, ইরানে হামলা চালাতে আমেরিকাকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে কুয়েত ও বাহরাইন, তাই এই শাস্তি। আর ইরানের এমন জবাব রীতিমতো কান ধরিয়ে দিয়েছে আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে। আর সে কারণেই কি ইরানের যে সরকারের পতন ঘটাতে দেশটিতে আগ্রাসন চালিয়েছিল ট্রাম্প প্রশাসন, সে সরকার প্রধান অর্থাৎ মোস্তফা খামেনির সাথে দেখা করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, শান্তি চুক্তিতে যেতে এখনো বেশ কিছু বিষয় অমীমাংসিত আছে, আর তার মীমাংসার জন্য ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে সরাসরি দেখা করা দরকার। চুক্তির মাধ্যমে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে বলেও এখনো স্বপ্ন দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্টের এমন ইচ্ছার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরানের সরকারকে বৈধতা দিচ্ছে ট্রাম্প প্রশাসন? কারণ মোস্তফা খামেনির সাথে দেখা করার অর্থই হলো সে সরকারকে বৈধতা দেওয়া। এদিকে যুদ্ধের আরেক ফ্রন্ট লেবাননে যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও হিজবুল্লাহ বাহিনীকে টার্গেট করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন লেবানিজ নাগরিক হতাহত হয়েছে। যুদ্ধবিরতি মেনে নিলেও পাল্টা হামলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধবিরতির মাঝেও হামলা চলায় আতঙ্কে লেবাননের অধিবাসীরা। অবশ্য ইরান আবারও সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা শান্তি চুক্তির জন্য যতই চেষ্টা করুক, লেবানন সহ ওই অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে কোনো ধরনের চুক্তি করবে না তারা। ইসরায়েল যতই হুঙ্কার ছাড়ুক, হিজবুল্লাহকে বিলুপ্ত করার কোনো সুযোগ পাবে না বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে পরিস্থিতি, যুদ্ধ হবে নাকি শান্তি আসবে, আসলেও কবে আসবে তা এখনো অনিশ্চিত। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।